উপজেলা নির্বাচনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, কি খবর রয়েছে? এসব ধন্যবাদ আপনাকে। দেখুন, আনুষ্ঠানিকভাবে ভোট গণনা কিন্তু শুরু হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, কারণ 4টা পর্যন্ত ভোট ছিল। তো এখন আসলে কি অবস্থা আমরা সরাসরি জানবো। তবে নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় যদি ভোট কেন্দ্রের মূল এরিয়ার ভেতরে ভোটাররা থেকে থাকেন, সেই জায়গাগুলোতে কিন্তু ভোট হবে 4টার পরেও। আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহী, বগুড়া এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে যাব রাজশাহীতে, মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজ, রাজশাহীর বাঘায় একটি ঘটনা ঘটেছে, সেখানে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা ব্যালট নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, এরকম একটা অভিযোগ এসছে। কিভাবে সম্ভব এত কড়াকড়ির মধ্যে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নেওয়া এক, আর এখন আসলে সর্বশেষ কি অবস্থা? ভোট গণনার তো প্রস্তুতি নেওয়ার কথা। রাজশাহীতে চতুর্থ দফায় রাজশাহীতে 2টি উপজেলায় ভোট গ্রহণ প্রায় এখন শেষ, অর্থাৎ যেহেতু 4টা বেজে গেছে এবং 4টার পরে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের এখন ভোট গ্রহণ চলছে। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন যে রাজশাহীর আমি যেই কেন্দ্রে অবস্থান করছি, এই কেন্দ্র থেকেই দুপুর 3টের দিকে 3 জন যুবক ভোট দিতে আসে এবং সেই সময় ভাইস চেয়ারম্যানের একটি ব্যালট পেপার তারা পকেটে করে বাইরে নিয়ে চলে যায় এবং অপর একজন বলে যে এটি রাস্তায় পড়েছিল, এমনটি তারা বক্তব্য দেয়। এবং এটি একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়ায় তাদের 3 জনকেই নিয়ে আসা হয় এবং এখানে যে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে 12,000 টাকা জরিমানা করা 3 জনকেই পর্যায়ক্রমে 2 জনকে 5,500 10,000 এবং একজনকে 2,000, অর্থাৎ 3 জনকে 12,000 টাকা জরিমানা করা হয় এবং এরপরে তাদের ছেড়ে দেওয়া হয়। তো এখানে আমরা কথা বলেছিলাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে, সেই সাথে এখানে যে আনসার সদস্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলোতে 16 জন আনসার সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি, সেই সাথে রয়েছে র্যাব সদস্যরাও। ঠিক এই ধরনের কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে কিভাবে ব্যালট পেপার নিয়ে গেল এই বিষয়টি কিন্তু এখানে যে প্রিজাইডিং অফিসার ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে সম্ভব হয়েছিল এবং তিনি বলছিলেন যে আসলে এটি তাদের অগোচরেই হয়ে গেছে, অর্থাৎ এই একজন ভোটার 3টি ভোট দিচ্ছেন, অর্থাৎ এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এখানে যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, এই 3টি ভোট কিন্তু ব্যালট পেপার পাচ্ছেন একজন, যার ফলে এখানে একটি ব্যালট পেপার এখানে একজন ভোটার আর পকেটে করে নিয়ে বাইরে বের হয়ে গেছিলেন। এটি কিন্তু যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু বের হয়ে এসছে যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা এটা নিয়ে চলে গেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই হোক এবং সেই কারণেই কিন্তু তারা আইনের আওতায় এসেছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে এবং সেই হিসাবে তাদের সতর্ক করে তাদেরকে কিন্তু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে কেমন ভোটাররা ভোট দিতে আসলেন? উপজেলায় নির্বাচন হলো, সেখানে প্রায় ভোট কেন্দ্র রয়েছে 9,000, এখানে প্রায় 937টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোটার রয়েছে 3,46,066 জন ভোটার রয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ভোট গ্রহণের যে অবস্থা, অর্থাৎ ভোটারদের উপস্থিতির যে বিষয়টি, সেটি এখানে কিন্তু গেল যে 3টি নির্বাচন হয়েছে তার থেকে সবচেয়ে বেশি কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং সেই সাথে আমরা বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে দেখা গেছে যে এবার প্রায় বিভিন্ন ভোট কেন্দ্র যে পরিস্থিতি তাতে বলা যেতে পারে যে 30% ওপরে এবার কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বা ভোটারদের উপস্থিতি হয়েছে। কোথাও 40% পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে। গত 3টি যেই নির্বাচনের ধাপ গেল সেখানে এরকম 36, 37, 38 এরকমই ভোটের হার ছিল। আমরা একটু বগুড়ায় যাব, সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন। হাসিবুর রহমান, এখন তো ভোট গণনার প্রস্তুতি নেওয়ার কথা, জানাবেন সেই খবর, আর সব মিলিয়ে সর্বশেষ ভোটের পরিসংখ্যান কি পেলেন? এখন পর্যন্ত পুরোপুরি পরিসংখ্যান হাতে আসেনি, তবে আমি প্রশাসনিক কর্মকর্তা এবং যারা ভোটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে যেটুকু আমার প্রাথমিক ধারণা হয়েছে এবং তারাও এই কথাই বলছেন যে 30% বেশি ভোট পড়েছে বলে তারা মনে করছেন এবং সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। বগুড়ায় আপনি জানেন যে আজকে ধুনট, নন্দীগ্রাম এবং শেরপুরে 246টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে এবং সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত যে গণনার তথ্য পেয়েছি সবগুলো কেন্দ্রেই ভোট গণনার কাজ কিছুক্ষণের মধ্যেই
শুরু হবে। ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এবং সেগুলো থেকে ব্যালট পেপারও বের করার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো তথ্য আসেনি যে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে বা কোনো কেন্দ্রে কেউ জাল ভোট দেবার চেষ্টা করেছে। তবে গত রাত্রিতে নন্দীগ্রাম এবং ধনুটে মোট 9 জনকে আটক করা হয়েছিল। তাদের কর্মকাণ্ডগুলো সন্দেহজনক ছিল বলে আমাকে পুলিশ সুপার জানিয়েছেন। আর এর বাইরে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে অধিকাংশ এলাকাতেই সকালের দিকে ভোটের সংখ্যা কম থাকলেও এখন অর্থাৎ দুপুরের পর থেকে 4টা পর্যন্ত বেশ ভালোই ভোট পড়েছে। যদিও দীর্ঘ লাইন আমরা কোথাও দেখতে পাইনি, কিন্তু সারাক্ষণ ভোটার এসেছেন, ভোট দিয়েছেন এবং চলে যাচ্ছেন। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে চতুর্থ ধাপের এই 3টি উপজেলার নির্বাচনের মধ্যে দিয়ে বগুড়ার যে 12টি উপজেলা তার সবগুলোরই নির্বাচন শেষ হয়ে গেলেন এবং এখন পর্যন্ত এই 12টি উপজেলার কোথাও কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা আমরা জানতে পারিনি। বলা যায় যে সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই বগুড়ার 12টি উপজেলা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। হাসিবুর রহমান, থাকুন আপনারা আমাদের সাথে। আমরা একটু ময়মনসিংহ যাব। ময়মনসিংহের নান্দাইলে ভোট হচ্ছে, সেখান থেকে সহকর্মী আবু সালে মুসা রয়েছেন। মুসা, সব মিলে কি খবর? আর আমরা যেটি দেখছি যে গত 2-3টি যেই ধাপ গেল নির্বাচনে, তার থেকে তুলনামূলক এবার সহিংসতা কম, অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাও কম। ময়মনসিংহে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো যে ঘটনা সেটি কিন্তু খুবই সামান্য। ময়মনসিংহের নান্দাইলের একটি কেন্দ্রে একজন ভোটার জাল ভোট দেওয়ার কারণে কায়ুম নামে তাকে কিন্তু 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভালুকায় বেশ কয়েকজনকে আটকের খবর আমরা পেয়েছি। আপনি জানেন যে ময়মনসিংহে আজকে কিন্তু 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভালুকা, গফরগাঁ এবং নান্দাইল, এবং এই 3টি উপজেলাতে কিন্তু প্রায় 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে নান্দাইলে 3 জন এবং গফরগাঁয়ে 3 জন, এবং সবচেয়ে বেশি ভালুকায় চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা 2টা পর্যন্ত ভোটের যে হিসাবটা নিয়েছি, সেই ভোটের হিসাবে কিন্তু নান্দাইল এবং গফরগাঁয়ে 17% ভোট কাস্ট হয়েছে। এছাড়া কিন্তু ভালুকায় কিন্তু 33% ভোট কাস্ট হয়েছে। এবং এই যে ভোট বেশি কাস্ট হওয়ার কারণ হিসাবে আসলে যেটি জানা গেছে যে আসলে এখানে সর্বোচ্চ 7 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার কারণে কিন্তু এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে। এবং যেটি বলা হচ্ছে, নির্বাচন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে ভালুকার ভোটের হার কিন্তু 40% ছাড়িয়ে যাবে বলে তাদের ধারণা। এখন ভোট গ্রহণ শেষে কিন্তু আমাদের সাথে এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী, এবং রাজশাহী এবং বগুড়া থেকেও ছিলেন আরও 2 জন সহকর্মী। সব মিলে 3 জন আমাদেরকে সেখানকার তথ্য দিলেন। তবে এখন পর্যন্ত ভোটের পুরোপুরি রেজাল্ট এখনও আসে নাই। কত পার্সেন্ট ভোট সর্বশেষ প্রয়োগ করা হলো সেটি নির্বাচন কমিশনের আগারগাঁওয়ের যে মূল মনিটরিং সেল, সেখান থেকে জানা যাবে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ের মাধ্যমে। আলিয়া সাহেব, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন। তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে গত 3টি উপজেলা যেই নির্বাচন হয়ে গেল 3 ধাপে, তার থেকে এই ধাপে সহিংসতা এবং অভিযোগের পরিমাণ অনেক কম। বাশার, আপনাকে ধন্যবাদ।